আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাস কে কোথা থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে সংযুক্ত আরব আমিরাতে অনেক দিন পরে বৃষ্টি হলো। আসলে বৃষ্টি যে সুফল সেটা বোঝা যাচ্ছে। গাছগাছালি ফসল সব কিছুর যে একটা সুন্দর দৃশ্য, এটা আর বলে বোঝানো সম্ভব না। সব কিছুর জন্য যে উপকার, এই বৃষ্টির যে কতটুকু উপকারে, যেমন এই ফসলের মাঠগুলো সব ধুলাবালি পরিষ্কার হয়ে গেছে। যেমন এগুলো ছিল সরিষা, এটা হলো ঘাস পাতা, যেটা সালাতের জন্য ব্যবহার। এগুলো হলো ভেন্ডি, বরগুড়ি, সবগুলা ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বৃষ্টির জন্য। অনেক সুন্দর দৃশ্য। আগে এগুলো বৃষ্টির আগে ধুলাবালি একেবারে মানে দেখতে এমন বিশ্রী অবস্থা ছিল ধুলাবালিতে। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বৃষ্টির ফলে। এই বেগুন গাছগুলো এখন একেবারে সুন্দর হয়ে গেছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এরপরে আলু, অনেকগুলা ফসল এই যে বৃষ্টির কারণে এগুলো অনেক সুন্দর হয়ে গেছে। সব কিছুর ভালো খারাপ দুইটার দিক আছে। যেমন ছোট যেগুলো, ওগুলোর জন্য বৃষ্টি আর অনেকগুলো ক্ষতির কারণ হতে হয়। যেমন ওগুলোতে বালি, বৃষ্টির লাগে আরও বালি হচ্ছে। যেমন এই মূলা শাকগুলা, মূলা গাছগুলোর উপরে তো বালি পড়ছে। সব কিছু তো ভালো খারাপ দুইটাই দিক আছে। গাজরগুলো বৃষ্টিতে অনেক পরিষ্কার সুন্দর। এগুলো ছিল ফিজিল, শালগম যেটার বলে আমাদের দেশে। তো ফিজিলগুলো, ওগুলো কোনো ক্ষতি হবে না অবশ্যই বৃষ্টিতে। তারপর পাতাগুলা এখানে বৃষ্টির ফুটা পড়ে পাশের বালিগুলো আসে এটার উপর উঠে পড়ছে। এগুলো সালাদ পাতা, আমাদের দেশে যেটারে জানি বলে সিলাজত বলে মানে, ওটার পাতা। এগুলো আরবিরা সালাদ হিসেবে খায়। আর এটা তার অনেকবার দেওয়াই হলো। বাংলাদেশের এই কচু ক্ষেত এখন প্রবাসে কচু ছড়া, যেটা ছড়া, এটা আবার বাঁশ কচু না, কাঠ কচু না, এটা কচু ছড়া যেটা বলে ওটা আর কি। তো আলহামদুলিল্লাহ বৃষ্টিতে অনেক উপকার হলো, বৃষ্টিগুলো অনেক উপকার আছে। ওকে, সবাই ভালো থাকবেন।